বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতা অঞ্জলিতে স্বরচিত কবিতা পাঠ করছি। এই কবিতাটির নাম বর্ষাকাল। বসে আছে একা একা মেঘে ঢাকা বৃষ্টিমুখর প্রভাতে, জল আর জল, অবিরাম বৃষ্টি পড়ে এক পক্ষ ধরে। চাষের কাজ হয়েছে লণ্ডভণ্ড, জমিগুলি জলে ভরো ভরো। বীজের ক্ষেতে নাই বীজ, এক পক্ষ ধরে জলে টলবলো। নতুন করে পাততে হবে বীজ, ভাবনায় আঁকি হয়েছে ছলো ছলো। জলে ভরা সবজির ক্ষেতে সাপ ব্যাং করে কল বল। চাষি যায় দুর্গন্ধ খেতে, পায় যদি কিছু অবশেষে। হয়ে হতাশ দেখে ক্ষেতখানি আছে জলের তলে। যত কাছে যায় বিষাক্ত সর্পের গর্জন, আসে জল ভরা খেতে। খেতে পা দিতেই সর্পদংশনে ছটফট করে মরণ যন্ত্রণাতে। কেউ নেই সাহায্য করে এই ভয়ঙ্কর বিপদে। পথিক দেখে না, জ্ঞান দিয়ে চলে যায় নিজ কাজে। মাস্টারমশাই বলেন হাস্যমুখে, লেখাপড়া না শিখলে এই দশা হয় শেষে। মরবি তোরা আপন দেশে, যা ডাক্তারের কাছে। চোখ কপালে তুলে ডাক্তারবাবু বলেন, আমাকে জ্বালাতে এসেছিস মরণকালে। অনেক চেষ্টা করে হয় না চাষির জীবন রক্ষে। বর্ষার জলে থই থই করে সব ভেসে যায় বন্যার জলে। ছেঁড়া বিদ্যুতের তারগুলি পড়ে থাকে চোখের আড়ালে। কত প্রাণ হারিয়ে যায় অজানা মরণ ফাঁদে। বজ্রের ঝলকে প্রাণ হারায় তীব্র নিনাদে খোলা আকাশের নিচে। ঘর হারা মানুষ, নীড়হারা পাখি, ভেজে অবিরাম বৃষ্টির জলে। আসে বন্যা, আসে খরা, সকলেই মরে প্রতিকারহীন প্রকৃতির রুদ্র রোষে। নিয়ে কত ঝুঁকি দূর দূর সমুদ্রে, চলে কত মৎস্যজীবী। অনেকে পারে না ফিরিতে নিজ গৃহে ভয়ঙ্কর দুর্যোগে। অসহায়, শুধু অসহায়, চারিদিকে কেবল হাহাকার এই ভয়ঙ্কর বিপদে। বন্ধুগণ, এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমার কবিতা লেখা প্রেরণা। আবার আমি স্বরচিত কবিতা নিয়ে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি। একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।